তাল দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম তালের কেক পুডিং, যার টেস্ট ছিল অসাধারণ। যারা পুডিং বা কেক লাভার তাদের জন্য আজকের রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রেসিপিটা বানানোর জন্য আমার এখানে লাগবে হচ্ছে তাল। আমি এখানে পিওর যে তালের পাল্পটা সেটা নিয়েছি হচ্ছে ময়দা। এখানে 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পরিমাণ মতো চিনি, নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এরপর নিয়েছি হচ্ছে গুঁড়া দুধ। এখানে আমি প্রায় 4 চা চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি। আর এরপর হচ্ছে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য লাগবে হচ্ছে একটা বোল, আর আমি বোলটার মধ্যে হচ্ছে 2টা ডিম এখানে আমি ভেঙে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি এটার মধ্যে ঢেলে দিব। ডিমগুলোকে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিব। আর খুব ভালোভাবে ফেটানোর পর এর মধ্যে হচ্ছে আমি যে চিনিটা নিয়েছিলাম, আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি একটু মিষ্টি কম খাই, তার জন্য একটু মিষ্টির পরিমাণটা কম দিয়েছি। যার টেস্ট যেরকম সে সেরকম বাড়িয়ে কমিয়ে নিতে পারে। এরপর এটাকে আমি খুব ভালোভাবে এই ডিমটার সাথে মেল্ট করে নিব। আর হচ্ছে যে আমি এখানে তালটা রেখেছিলাম, এখন আমি এটার মধ্যে চিনিটা গলে যাওয়ার পর আমি এখন তালগুলোকে দিয়ে দিব। তালটা দিয়ে আমি খুব ভালোভাবে এটার সাথে মিক্সড করে নিব। আর তালটা এটার সাথে মিক্সড হতে খুব বেশি সময় লাগে না, 4-5 সেকেন্ড এরকম হুইস্ক দিয়ে নাড়াচাড়া করলেই মিক্সড হয়ে যায়। এখানে হচ্ছে তালটা আমার মিক্সড করা শেষ। এখন হচ্ছে আমি যে ময়দাগুলো নিয়েছিলাম, এখন আমি ময়দাগুলোকে খুব সুন্দরভাবে চেলে তারপর দিব। চেলে নিলে কি হয়, খুব ভালোভাবে ময়দাটা মিক্সড হয়ে যায়। আমি এখানে দুইবারে ময়দাটা মিক্সড করে নিব। প্রথমবার একবার দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি এটার সাথে মিক্সড করে নিব। আর এরপর হচ্ছে আবার হচ্ছে চেলে নিয়ে তারপর এটাকে আবার মিক্সড করে নিব। এভাবে চেলে নিলে খুব ভালো একটা ব্যাটার তৈরি হয়, আর কেকটাও খুব স্মুথ হয়। আর এরপর হচ্ছে এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো হচ্ছে সয়াবিন তেল কিছুটা দিয়ে দিব। এখানে 1/2 কাপের চেয়ে একটু কম পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে বাটারও ইউজ করতে পারে। আর এরপর হচ্ছে যে গুঁড়া দুধটা ছিল, সেই গুঁড়া দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি। অফ ক্যামেরা আমি আরও কিছুটা পরিমাণ গুঁড়া দুধ এখানে দিয়ে দিয়েছিলাম। আরও প্রায় 3 চা চামচের মতো গুঁড়া দুধ আমি দিয়েছিলাম। তো ব্যাটারটা রেডি হওয়ার পর এটা সাইড করে আমি যেই মোল্ডটার মধ্যে কেকটা বানাবো সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে তার মধ্যে হচ্ছে এখানে আমি কাগজ কেটে রেখেছিলাম, সেই কাগজটা এখানে দিয়ে দিলাম। আমার কাছে বেকিং পেপার নেই, তাই আমি এখানে খাতার যে কাগজটা সেই কাগজটা আমি কেটে এটার ভিতরে দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে ব্যাটারটা ঢেলে দিয়ে একটা বড় পাতিলে পানি দিয়ে তার মধ্যে হচ্ছে এটাকে আমি স্টিম করে নিয়েছি। যেহেতু এটার নাম আমি কেক পুডিং দিয়েছি, তাই জন্য এটাকে আমি গরম পানিতে স্টিম করেছি। আর স্টিম করার কারণে হচ্ছে এটাকে একদম পুডিংয়ের মতো লাগছিল, একদম সফট, খেতে মুখে দিলে একদম গলে যাচ্ছিল। হ্যাঁ, একটা কথা বলে রাখছি, এটা কিন্তু স্টিম হতে প্রায় বেশ খানিকটা সময় লেগেছিল, আমার 1.5-2 ঘন্টার মতো সময় লেগেছিল। এখন হচ্ছে আমি কেক পুডিংটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার সময় বোঝা যাচ্ছে এটা কত সফট হয়েছে। আর এখন আমি এটাকে হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন সফট হয়েছে। এই যে ঠিক এইরকম সফট হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই টেস্ট ছিল, মুখে দিতেই গলে যাচ্ছিল। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।